হঠাৎ বমি করেছিল। দিয়ে বমি করতে করতে বুকে যন্ত্রণা আরম্ভ হয়েছিল। দিয়ে বুকে যন্ত্রণা দিয়ে আমাদের এখানকার দুটো ছেলে ছিল, দিয়ে বললো যে ছোটো হাসপাতালে ভর্তি করেছি। দিয়ে ছোটো হাসপাতাল জবাব দিয়েছে, দিয়ে বড় হাসপাতালে ভর্তি করেছি। দিয়ে শনিবারে ভর্তি করেছিল, রবিবার দিনে খবর দিচ্ছে মারা গিয়েছে। দিন কয়েকের মধ্যে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটতে দেখা গিয়েছে ভিন রাজ্যে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন বীরভূমে। আর এই সমস্ত ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। তার অভিযোগ, কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর এইভাবে চক্রান্ত করে মেরে ফেলা হচ্ছে। বিজেপি সরকার এই নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে। যে পরিবারগুলোর উপর বুলডোজার চালাচ্ছে। আমরা বাঙালি, আমাদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই। আমরা সকলে একসঙ্গে আছি, এক ছাতার তলায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সুখ দুঃখ আপদ বিপদে প্রত্যেকটি মানুষের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। সেই জন্য দেখতে পাচ্ছেন আজ সকাল 9টার মধ্যেও আমরা এখানে উপস্থিত হয়েছি সকলেই। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বাহিরি গ্রামের পরিযায়ী শ্রমিক অসীম দাস, যার বয়স 32 বছর, তিনি অসুস্থ হয়ে গত রবিবার চেন্নাইয়ের হাসপাতালে মারা যান। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মৃত ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনার মতো সামর্থ্য ছিল না। এমন পরিস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাশে দাঁড়ান এবং সমস্ত কিছু বন্দোবস্ত করেন। মৃতদেহ গ্রামে এলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তবে কাজল শেখ সর্বতোভাবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এরই সঙ্গে সঙ্গে এসআইআর ও বিজেপিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। মাত্র 2 থেকে 3 মাস পর ইলেকশন, এসআইআর করা হচ্ছে যাতে এই ধরনের এসসি ওবিসি সংখ্যালঘু মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা যেন ঠিকঠাকভাবে তাদের পেপারস শো করতে না পারে, তারা যেন ফর্ম ফিল আপ করতে না পারে, যার জন্য এসআইআর করা হচ্ছে। তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এটা শুধুমাত্র কেন্দ্রে বিজেপি সরকার থাকার জন্য এটা হয়েছে, বিগত দিনে তো হয়নি।